আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী হজরত মুসা আলাইহিসসালাম। হজরত ইউসুফ আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়োতে ফেলে দিয়েছিল, তিনিও মিশর চলে আসে। ইউসুফ আলাইহিসসালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার জন্য চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে আসো। ইউসুফ আলাইহিসসালামের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিসসালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিসসালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জমিনে চলে এসেছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিসসালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনী ইসরাইলরা মিশরের অধিবাসীর সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার 40 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর হজরত ইউসুফ আলাইহিসসালাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসাক আলাইহিসসালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন আবার শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাম মারা যান, তখন সবাই চেয়েছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসালামের দেহকে কফিনে ভরে নীলনদে দাফন করা হবে, যাতে নীলনদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপর তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীলনদে দাফন করা হলো। হজরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হজরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে শুনেছি, এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে, তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো আর সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনী ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিসসালাম যখন ফিরআউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায় নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসসালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে, তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় দাফন করা হয়েছে। তখন এক বৃদ্ধা নারী বললেন যে আমি জানি ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা নারী মুসা আলাইহিসসালামকে নিয়ে নীলনদের তীরে গেলেন এবং তখনই মুসা আলাইহিসসালামের কফিনে ভরা দেহ নীলনদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হজরত ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ হয়। তাকে তার বাবা, দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়।